তারা দুভাগে ভাগ হয়ে গেছে। একদল বলছে মমতার তেজপাতা হতে রাজি নেই, তেজপাতা তো তরকারিতে দেওয়া হয়, খাওয়া হয়, ওরা বুঝে গেছে যে ওরা তেজপাতা। আরেক দল ভাবছে যে মে মাসের প্রথম সপ্তাহে তো পরিবর্তনের সরকার, ছবিগুলো তো তোলা থাকছে, ঝুঁকি না নেওয়াই ভালো। এই কারণে আমার বিশ্বাস আগামীকাল কোথাও কোনো ইনসিডেন্ট হবে না এবং আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ, আমার বিশ্বাস পেরিয়ে যাবে। আমি যে বিধানসভা কেন্দ্রে এমএলএ, সেখানে কোনো হিন্দু বুথে এত গাড়ি তো নেই। ইট টালিভাটা থেকে লোক ট্রাক তুলছে, ট্রাকের উপরে ওই যে বাবা ধামে জল ঢালতে যাওয়ার জন্য যেমন আচ্ছাদন করে, ওইরকম আচ্ছাদন করে লোক আসছে। সেখানে এত বাস তো নেই, ওখানে ট্রেন নেই। এবং সবচেয়ে অবাক হলাম, কেন্দাবাড়ি বলে মুসলিম গ্রাম পঞ্চায়েতে, ওখানে মাসুদ বলে একটা ছেলে আমাকে মেসেজ করলো যে আমার 2 বাস লাগবে, পার্টি দিচ্ছে না। আরে বাস লাগবে, পার্টি দিচ্ছে না, বাস চাইছে, আসতে চাইছে। তাহলে আমি আমার উন্মাদনা দেখে বুঝতে পারছি যে কালকে এখানে অবস্থা হতে। শুভেন্দুদা, প্রান্তিক জেলা থেকে মানুষ কি রওনা হয়ে গিয়েছে? প্রান্তিক জেলা যেগুলো কোচবিহার শুরু করেছে, রাত্রি 11টার পর থেকেই লোকজন নামবে, 2টো থেকেই লোকজন আসতে শুরু করবে। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তার বড় টিম একটা দায়িত্বে আছে। আমরা আশা করছি সকালবেলা 11টার মধ্যেই যারা ট্রেনে আসবেন, মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষর বেশি লোক চলে আসবে। তাদেরকে তাদের যেটুকু স্নান বা যা যা লাগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তৃণমূলের তরফে সভাটার নামই তো পরিবর্তন সংকল্প সভা, এটাতে আর নতুন করে কি আছে? ফলাফলের কি কোনো ইঙ্গিত মিলবে আগামী? ফলাফল কেন বলতে যাব? ফলাফল আপনারাই করবেন, আপনি ভোট দিন হয়ে যাবে। তৃণমূলের তরফে বলা হয় বিজেপি বাংলা বিরোধী। আজকে তৃণমূলের তরফে যখন বলা হয় বিজেপি বাংলা বিরোধী, দক্ষিণেশ্বর, দার্জিলিং এর চা, বিষ্ণুপুরের টেরাকোটা মঞ্চ জুড়ে তো শুধু বাঙালিয়ানা। বরাবরই থাকে। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন, এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে। এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, আপনি এখানে থাকতে পারতেন, আপনাকে তো থাকতে হতো ইসলামিক কান্ট্রি বাংলাদেশে। এই জায়গাটি তো দিয়ে গেছে স্বামী প্রণবানন্দ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তারপরেও তৃণমূলের এই নোংরা কথার উত্তর দিতে হবে। তৃণমূলকে অবিলম্বে পাসপোর্ট ভিসা দিয়ে ভাই মাথা ব্যথা ফাটিয়ে দিবে, হরমুজ প্রণালীতে পাহারা। আর উনি আমাকে এই অঙ্গবস্ত্র দিয়ে আমাকে নমস্কার জানিয়েছেন। আমার খাচ্ছে না। আমি ওনার সঙ্গে প্রথম দিনের সৌজন্য সাক্ষাৎকারের পরে, ওনার কুশল বিনিময় করার পরে, ওনার পরিবারের কুশল বিনিময় করার পরে, ওনার সব কিছু ঠিকঠাক হয়েছে, আসা যাওয়ায় গতকালের অনুষ্ঠান, এই খোঁজ খবর নেওয়ার পরে আমি ওনাকে হাত জোড় করে বলেছি সংবিধান বাঁচান। আমি বলেছি আপনি তামিলনাড়ুতে ছিলেন, তার আগে আইপিএস হিসেবে দেশকে সেবা দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু বিরোধী দলনেতা 11.5 মাস বিধানসভার বাইরে আপনার অভিজ্ঞতায় কোথাও নেই। 5 বার সাসপেন্ড করিয়েছে মমতা ব্যানার্জি আমাকে। আমি এই 5 বছরের বিধানসভায় 11.5 মাস বাইরে ছিলাম। গুরুত্বপূর্ণ সেশনে আমাকে বলতে দেওয়া হতো না। কনস্টিটিউশনের ফার্স্ট পিলার হচ্ছে ল মেকার্স। খগেন মুর্মুকে যেভাবে মারা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীদের যেভাবে আক্রমণ করা হয়, বিধানসভার ভিতরে বাইরে বিধায়করা বিরোধী দলে যেভাবে আক্রান্ত হয়, তাতে আমি বলেছি যে সংবিধানের প্রথম পিলার ল মেকার্স,
অর্থাৎ এমপি এমএলএরা এই রাজ্যে বিপন্ন, এই বিরোধী দল। আমি বলেছি এই স্পিকার 15 বছরে সংবিধানকে মানেননি, 10th শিডিউল, 54 জন সুইচ ওভার করেছে, ভিতরে এক দল বাইরে এক দল, এদের সদস্য পদ যায়নি। দ্বিতীয় বলেছি ব্যুরোক্রেসি, কেউ রিটায়ার করে না। আলাপন ব্যানার্জি প্রধানমন্ত্রীকে অপমান করলে তিনি মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হন। জোড়া জোড়া চাকরি যদি কেউ পান, হরিকৃষ্ণ দ্বিবেদীরা পান, মনোজ পন্তরা পান, রাজীব কুমাররা পান, কেউ রিটায়ার করেন না। দেহত্যাগ ছাড়া পদত্যাগের কোনো সুযোগ নেই। মমতা ব্যানার্জির স্তাবক ব্যুরোক্রেসি। তৃতীয় বলেছি জুডিশিয়ারি। মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি 5 লক্ষ টাকা ফাইন, মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের করা ফাইন কলকাতা হাইকোর্টের বারে জমা দিয়েছিলেন। এগুলো ওনাকে বলতে হয়েছে আমার। আমি যেটুকু সুযোগ পেয়েছিলাম প্রাথমিকভাবে ওনাকে আমি বুঝিয়ে উনি তো সংবিধানের প্রধান, তাকে বলেছি জুডিশিয়ারিতে কিভাবে মহামান্য বিচারপতি রিটায়ার্ড বিশ্বজিৎ বসু, মহামান্য বিচারপতি রিজাইন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলির এজলাস, কিভাবে মহামান্য বিচারপতি অমৃতা সিনহাকে অ্যাটাক করা হয়েছে, কিভাবে কিছুদিন আগে আইপ্যাকের ঘটনা যাতে সিবিআইতে না যায়, ইডির রেড, মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস ভণ্ডুল করে দেওয়া হয়েছে ল কলেজের তৃণমূলপন্থী স্টুডেন্টদের নিয়ে গিয়ে। অর্থাৎ জুডিশিয়ারি এখানে বিপন্ন। এখানে রাজাশেখর মান্তার মতো সিনিয়র রেসপেক্টেড বিচারপতি, মহামান্য বিচারপতির বাড়িতে আমার এবং অমিত শাহজির ছবি দিয়ে পোস্টার পড়ে বলেছি। তৃতীয়। চতুর্থ বলেছি মিডিয়া, পক্ষে বলুক আর বিপক্ষেই বলুক, সৎ দেখাক আর অসৎই দেখাক, কোন মিডিয়াকে ছাড়ে না। রিসেন্ট বেলডাঙ্গাতেও পরপর পিটিয়েছে। অর্থাৎ সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়াও বিপন্ন। বিশেষ করে ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার লোকেদের তো জেলে পুরেছে, এমন কোন লোক বাকি নেই যারা সরকারের বিরুদ্ধে বলেছে তাকে জেলে পড়েনি। আমি এই 30 মিনিটের কথোপকথনে ওনাকে এগুলো বলেছি এবং বলেছি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর এজেন্ডা 1 হাই অ্যাপিজমেন্ট। তিনি এখন সারাদিন ভাত খেয়ে বিকেলবেলা হিজাব করে খাবার খেতে ব্যস্ত। প্রত্যেক দিন 550 কিলোমিটার বেড়া নেই, হু করে বাংলাদেশি মুসলমান ঢুকিয়ে জনবিন্যাস বদলে দিয়েছে। বাংলা বিপন্ন। আমি বলেছি বিজেপির লোকেদের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, সরকারি ক্ষমতার দরকার নেই। ভারতবর্ষের সিকিউরিটির প্রশ্নে আপনি যাতে আমাদের সীমান্তের জমি দিয়ে ইমিডিয়েট সীমান্ত সুরক্ষিত হয়, জনবিন্যাস এবং অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত হয়, ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে দয়া করে আপনি দেখুন। উনি শুনেছেন, উনার মুখের কোনো কথাই বলবো না, এটা আনইথিক্যাল কাজ। উনি যা বলেছেন আমি সব শুনেছি। প্রথম দিনে যেটুকু উনাকে ব্রিফ করে দেওয়া উচিত ছিল, as a responsible leader of opposition of the state, to save our constitution, to save our democracy, মুক্ত করো ভয়, ফিয়ার সাইকোসিস কাটানো বাংলা। বড় কথা হচ্ছে ভয়, সবার চোখে মুখে ভয়, কে দেখছে, কে দেখে নিচ্ছে, কে বলছে, সবার ভয়। এটুকু বলার আজকে বলেছি। আমি হোপফুল যে উনি ব্যবস্থা নেবেন। তবে একটা কথা বলতে পারি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহোদয়ার সঙ্গে যা ঘটেছে এটা নিয়ে কিন্তু সকলে উদ্বিগ্ন। আমি কাউকে আবার বলছি, মিসকোট করবো না, সকলে উদ্বিগ্ন। আমি স্পেসিফিক বলেছি যে রাজ্যে রাষ্ট্রপতি মহোদয়ের প্রোটোকল মানা হয় না, সিভিক ভলেন্টিয়ার পাঠানো হয় তার নিরাপত্তার জন্য, তার অনুষ্ঠান স্থলের পারমিশন হয় না, জায়গা চেঞ্জ করতে হয়, সেই রাজ্যে আর কিছু বাকি নেই। প্লিজ টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট এক্সিস্টিং চিফ সেক্রেটারি অ্যান্ড ডিজিপি। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া শুধু রাষ্ট্রপতি মহোদয়া নয়, একজন আদিবাসী মহিলা, সম্মানীয় মহিলা এবং একজন নারী শক্তি, তার সঙ্গে যে আচরণ করেছে, এর থেকে একই আচরণ করেছিল আলাপন বন্দ্যোপাধ্যায়।
তিনি অবসরকালীন সুযোগ এখনো পাননি, কোর্টে মামলা চলছে। নন্দিনী চক্রবর্তী এবং পীযূষ পান্ডে এই দুজনের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে মাননীয় রাজ্যপালকে উইথ ফোল্ডেড হ্যান্ড বিনীতভাবে আমি বলেছি এবং আমি আশা করব রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে যা ঘটেছে এটা ক্লোজ চ্যাপ্টার হতে পারে না, ইটস এ ওপেন চ্যাপ্টার। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় আমরা সব জায়গায় বলবো। ভবিষ্যতে প্রয়োজন হলে যেটা যেটা করা দরকার করতে হবে। চিফ সেক্রেটারি এবং ডিজিপি শুড স্যাক অ্যান্ড ডিপার্টমেন্টাল প্রসিডিং শুড স্টার্ট। এটা আমি আমার বক্তব্য। আপনি এর আগে বহুবার নির্বাচন নিয়ে কিছু বলেছেন? না, এখনই নির্বাচন সূচনা হয়নি। নির্বাচন নিয়ে আমি বলি, আমি পলিটিক্যাল কথা বলি। আমি যা বলেছি আপনাদের, এর আগে আমি সংবিধানের 4টে পিলারের কথা বলেছি, রাষ্ট্রপতি মহোদয়ের অপমানের কথা বলেছি, জাতীয় সুরক্ষার প্রশ্নে বাংলাদেশি মুসলিমদের অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত করার কথা বলেছি। বাংলার সুরক্ষা হচ্ছে পশ্চিমবাংলায় সবচেয়ে বড় ইস্যু। আমরা হিন্দুরা বিপন্ন। শ্রী চৈতন্য দেবের ভূমিতে, রামকৃষ্ণ দেবের ভূমিতে, স্বামী বিবেকানন্দের ভূমিতে, ইস্কন ভারত সেবাশ্রম সংঘ, বেলুড় মঠ এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই বিপন্নতা মেনে নিতে পারি না। গত 3 বছরে আপনি বারবার বলেছেন যে রাজভবন থেকে যা করণীয়, এটা এখন লোকভবন, হ্যাঁ মানে গত রাজার 3 পাট বছরে- তুলে দিয়েছে ভারত সরকার। গত 3 বছরে রাজ্যপালের যা যা করণীয় আপনি বলেছিলেন সঠিক পদক্ষেপ করা উচিত, যা করা হয়নি। সেই জায়গায় কি মনে হচ্ছে ইটস এ এখন হবে? ক্লোজ চ্যাপ্টার, ক্লোজ চ্যাপ্টার, ফার্স্ট ইজ পাস্ট। ডিএ আন্দোলনকারীরা আজকে ডিএ আন্দোলনকারী- ধর্মঘটে গেছেন, ব্যাপক সাড়া, ব্যাপক সাড়া। বেতন কাটলে আর আজকে না আসার জন্য যদি কারোর উপরে কোনো জুলুম হয়, বিরোধী দলনেতা দল দেখবে না, কর্মচারী, শিক্ষকের, পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। আমরা বিজেপি সরকারে এলে 45 দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেবো সুপ্রিম কোর্টের উপরে, এবং 8th পে কমিশনের কমিটি করব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25,000 টাকা বেতন বিজেপি আসার 45 দিনের মধ্যে পাবে। বেতন বৃদ্ধি হবে। এটা ঝাঁটিয়ে বিদায় করুন, নিরপেক্ষ হন, আমাদের পক্ষে হওয়া দরকার। আপনারা ভোট নিতে যাবেন, আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন, আপনারা ভোট গুনতে যাবেন। আপনাদের পরিবারের, আপনাদের সন্তান সন্ততির স্বার্থে ব্যাপক সমর্থন। সমস্ত কর্মচারীদের, শিক্ষক, পুলিশ কর্মীদেরকে হ্যাটসঅ্যাপ জানাচ্ছি এবং তাদের এই লড়াই সফল হবে। দ্রৌপদী মুর্মুর সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করবার জন্য দ্বিতীয়বার আবেদন করেছিল, দ্বিতীয়বার আবেদনও নাকচ করে দেওয়া হয়েছে। এটা রাষ্ট্রপতি মহোদয়ের সিদ্ধান্ত। তবে যে অপমানটা তৃণমূল সরকার করেছে তাতে আমার ব্যক্তিগত মত ঠিকই করেছে, এদের আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।